বদলের বাংলাতেও সিন্ডিকেট রাজ। উত্তরপাড়ায় দুটি ডাম্পার সহ গ্রেপ্তার দুই। যেমনটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, গতকাল গভীর রাতে স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মীরা ডাম্পার গাড়ি আটকায় মাটি বোঝায় এবং তারপর খবর দিলে পুলিশ প্রশাসন যায় এবং আটক করা হয় দুটি ডাম্পারকে, গ্রেপ্তার করা হয় দুজনকে। তবে যেমনটা অভিযোগ উঠছে যে রাজ্যে বদল হয়েছে এবং তারপর বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেআইনি বালি ও মাটি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বললেও যেমনটা অভিযোগ উঠছে যে স্থানীয় প্রশাসনের একাংশের মদতে এখনো কিন্তু সেই তৃণমূল জামানার মতো সিন্ডিকেট রাজ চলছে এবং রাতের অন্ধকারে রমরমিয়ে বেআইনি মাটির ব্যবসা যেমন চলছে, বালি বোঝাই গাড়িও যাতায়াত করছে। আমি এর আগেও 5-7 দিন আগে গাড়ি ধরেছিলাম, ঠিক আছে। তো আমি পুলিশকে গাড়িটা হ্যান্ডওভার করেছিলাম, তো পুলিশ গাড়িটা ছাড়িয়ে দিয়েছিল। মানে আমি রাতের অন্ধকারে আবার দেখলাম রাত্রি 2টোর সময়, তখন হঠাৎ করে দেখি গাড়ি নেই, গাড়ি ছেড়ে দিয়েছে। আমি তখন মানস কুন্ডু বলে যে অফিসার ছিল, ওনাকে ফোন করে বলছে আইসি স্যারের নির্দেশে গাড়িটা ছাড়া হয়েছে। বললাম বেশ ভালো আছে, নেক্সট দিন এবার গাড়ি ধরবো, তারপরে আমি ছাড়বো না। তো সেদিনকে রাতে কিন্তু আমি 7খানা গাড়ি ধরেছিলাম। সেদিনকে আর গাড়িগুলো মাল ফেলতে দিয়েছে অফিসার, আমি আর কিছু বলিনি, যেহেতু আমি একা ছিলাম সেদিনকে। বললাম আজকে আমি প্ল্যানিং করছি, এরা রাতের অন্ধকারে কানাইপুর থেকে গাড়িটাকে আটকে মাল ফেলছে, এতই এরা সিয়ানা হয়ে গেছে, ঠিক আছে। আজকে 2 গাড়ি এখানে টেস্টিং করছে কি এদিকে ছেলেরা ধরবে কি ধরবে না, আজকে আবার ধরা পড়েছে। তা আপনি তার বললো আমি অ্যাকশান নিচ্ছি এখনই। এরা অ্যাকচুয়ালি সিন্ডিকেটটা চালিয়েছে, এখনও পর্যন্ত এদের বাঘের মুখ থেকে রক্তটা যায়নি, ঠিক আছে। এখনও রক্তটা টেস্ট বুঝে রয়েছে কি খেতে হবে, ঠিক আছে। খাবারটা এদের এখনও লেগে রয়েছে। এরা বুঝতে পারছে না কি সরকার চেঞ্জ হয়ে গেছে, সরকার পুরোপুরি বারণ করেছে। এরা সেই পুরনো সিন্ডিকেটটাই ধরে রেখেছে, পুরো চালাচ্ছে। এটা আমার জানা নেই, আমি এটা বলতে পারবো না, না দেখে না জেনে আমি কিছু বলতে পারবো না। আমার যতদূর ধারণা কি বিজেপি কেউ এতে জড়িত নেই। পুলিশের ওপরেই আস্থা রাখি, বিশ্বাস রাখি, পুলিশকে সবসময় আমরা সাপোর্ট করতে চাইছি। পুলিশ আমাদের সাথে সাপোর্ট করছে না, আমরা পুলিশকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছি কি আপনাদের ওপর আমাদের আস্থা আর বিশ্বাস আছে। হ্যাঁ, বিধায়কবাবু পুরোপুরি বারণ করেছে, বিধায়ক তো পুরোপুরি বারণ করেছে। উনি এর আগের দিনকেও আইসি সাহেবকে বলে ফোন করে জানিয়েছে কি এটা ইলিগাল কাজ করা যাবে না, কিন্তু রাতের অন্ধকারে চলছে। এটা প্রশাসন দেখছে কি দেখছে না এটা আমি বলতে পারবো না, কারণ দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে এনারা। আপনার নাম? আমার নাম হচ্ছে অমর সিং। আপনি এখানকার? আমি এখানকার লোকাল বাসিন্দা। সময় ধরে তৃণমূল কাল থেকেই চলে আসছে ইললিগাল জমি ভরাটের কাজগুলো, অনেক দিন ধরেই চলে আসছে। গত লাস্টবারও যেদিন গাড়ি ধরা হয়েছিল সেই দিনও নিউটন দাস বা এন দাসের যেটা মালটা ছিল, আজকেও যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হয়েছে ড্রাইভার বললো এটা এন দাসের মাল। এবার এই সিন্ডিকেটটা অনেক দিন ধরেই জানি কি খোকন মণ্ডলা তার ছেলেরা হ্যান্ডেল করে চলেছে। এই সিন্ডিকেটটা দমানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি। আগে আমরা প্রশাসনের সাথেও কথা বলেছিলাম, এখন বিধায়কের সাথে কথা হওয়ার পর বিধায়ক এটাকে দমানোর চেষ্টা করেছে। অলরেডি বিধায়ক এটার জন্য প্রচেষ্টা করে গেছে, আর বিধায়ক চেয়েছিল একবার শুধু এরা ধরা পড়ুক। আজকে আমরা এদেরকে ধরেছি, ধরার পর এই সিন্ডিকেটের সময় আবার যখন নাম জিজ্ঞেস করছে একই নাম বলে যাচ্ছে, এই এন দাসটাই পুরো সিন্ডিকেটটা চালিয়ে যাচ্ছে। আর আমরা চাই পুলিশকে অবিলম্বে এই সিন্ডিকেট বন্ধ করুক, যাতে যেটা তৃণমূল নেক্সাসটা এতদিন ধরে চলে আসছে সেটা আর যাতে কন্টিনিউ না হোক এবং ইললিগাল মাটি ভরাটটা যাতে না হোক। রাজ্যের মুখ্যমন্ত্রী তো বারংবার এই ধরনের অবৈধ মাটি পাচার রুখতে ব্যবস্থা নেবেন বলছেন, কি বলবেন? একদম, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনেই, আমরাও বিজেপি যুব মোর্চা কার্যকর্তা, আমরা এখানে এই মণ্ডলেরই কার্যকর্তা। আমরা এখানে অনেক দিন ধরে আমাদের যে মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আর যেরকম অবৈধ কাজ হবে, আমরা কোনো রকম অবৈধ কাজে যেখানে চালান নেই, কোনো পেপার নেই, সেই কাজ আমরা হতে দেব না। আমরা যতটা চেষ্টা করছি নিহত তরফ থেকে আমরা করে যাচ্ছি, আর বাদবাকি প্রশাসনের ওপর পুরো দায়িত্বটা। কিন্তু এতটা রাস্তা প্রশাসন কেন এইগুলো দেখছে না, কি মনে হয়? প্রশাসন এইগুলো দেখছে, এই সিন্ডিকেটগুলোটা অনেক দিন ধরে চলছে। প্রশাসন সবে মাত্র এসছে, প্রশাসনের নজর অনেক কিছু ছিল না। রিসেন্টলি 1 সপ্তাহ আগে কথা যেটা আমরা বিধায়ককে জানিয়েছি, সেটার পর থেকে এরা গাড়ি চালাতে বন্ধ করে দিয়েছিল। এখন আজকে এরা গাড়ি আবার বার করেছে, তখন আমরা এটা ধরেছি। নির্বাচনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেও কোনোভাবেই কিন্তু বন্ধ করে যাচ্ছে না এই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। এর আগেও বেশ কয়েকবার, গতকাল যেমন ঘটনা ঘটেছে, এর আগেও বেশ কয়েকবার রাতের অন্ধকারে মাটি পাচার রুখতে উদ্যোগী হয়েছিলেন উত্তরপাড়া বিধানসভা এলাকার স্থানীয় বিজেপি কর্মী ও সাধারণ মানুষ। কিন্তু তাদের অভিযোগ যে পুলিশি নিষ্ক্রিয়তা এবং বারবার বেআইনি মাটি সহ আটক ডাম্পার রাতের অন্ধকারে বুক ফুলিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর পিছনে রয়েছে তৃণমূলের সিন্ডিকেটের মাথারা। গতকাল গভীর রাতে একইভাবে দেখা গেছে সাধারণ মানুষ
এবং বিজেপি কর্মীরা বেশ কয়েকটি মাটি বোঝাই ডাম্পার আটক করে। পরবর্তী পর্যায়ে প্রশাসনের উচ্চপদস্থ মহলে নির্দেশ দেওয়ার পর সেই ডাম্পারগুলিকে আটক করে নিয়ে যায় উত্তরপাড়া থানার পুলিশ। मैं तो यह जो कंपनी है हमारा मतलब बिराटी में, हाँ। हम यह 1.5 साल से काम करते हैं। ओके, ये बोल रहा है जो आदमी लोग जो इलीगल है सैंड, जो माटी जा रहा है इलीगल तरीके से जा रहा है, क्या बोलना चाहिए? रास्ते में पुलिस आपको नहीं पकड़ते? अभी तो चेकिंग बहुत हो रहा है। हम जब नाइट में ड्यूटी करते हैं, हाँ। घर से यहाँ आते हैं, हाँ तो अलग अलग ड्यूटी का शिफ्टिंग होता है। हाँ। किसी को अलग अलग जगह पे भेज देता है, किसी को बोल्डर भेजता है, किसी को मट्टी भेजता है। हम ये हमारा कोई चालन फलन कुछ नहीं देता था, वहीं पे जाओ माल फेंको चला जाओ। रास्ते में कोई ट्रैफिक नहीं, वगैरह? नहीं, नहीं, ऐसा कुछ नहीं होता। आपका नाम क्या है? सोमेन बादशाह कहाँ से रहने वाले हैं आप? हाँ, बसीरा कितना दिन से पड़ता है माटी का काम उत्तरपाड़ा में? कितना दिन आ रहा है? ये तो इधर आ जाएगा। इसके पहले इससे पहले आया था 4-5 दिन पहले। कहाँ से माटी आ रहा है? इधर का लोकल आदमी लोग बोल रहा है इलीगल है। बोलो, अब ये तो हमको मालूम नहीं है सारा। तो रास्ते में आते आप लोग को चालान वगैरह नहीं लगता? इधर कोई कुछ नहीं पूछता, पुलिस कुछ नहीं बोलता है? कोई पूछो खोजबे नहीं करता है। गाड़ी देख के छोड़ देते? गाड़ी देख के भेटेबे नहीं करता है। क्यों? अब ये तो हमको मालिक का नाम क्या है? मालिक का नाम है अपना कौशल इमाम। कहाँ रहते? वो बाखरा में ही रहता है। आपका नाम? रविशंकर कुमार, कहाँ के रहने वाले हैं आप? बिहार से। इधर कितना दिन काम कर रहे हैं? इधर काम करते हुए 4 महीना हो गया। এবং এই বিষয় নিয়ে উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী যেমনটা ফোনে প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন যে এই মাটি মাফিয়া বা মাটি যে সিন্ডিকেট রাজ তৃণমূল আমল থেকে চলে আসছে, তৃণমূলের সর্বোচ্চ বেআইনি ব্যবসার রাজত্ব কায়েম করেছে এবং সরকার পরিবর্তনের পরেও স্থানীয় পুলিশের একাংশের মদতে এখনো তা সক্রিয়। এর আগেও 2-1 বার রাতে আমাদের ছেলেরা বেআইনি মাটি বোঝাই ডাম্পার আটক করেছিল, কিন্তু পুলিশ তা ছেড়ে দিয়েছে। আমি প্রশাসনের উচ্চতর মহলে এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছি, লিখিত আকারে কমপ্লেনও করেছি। প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে দরবার করব, কিন্তু কোনোভাবেই দুষ্কৃতীদের এই রাজত্ব চালাতে দেওয়া যাবে না, এমনটাই সাফ জানিয়েছেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। না দেখুন, এটা বেশ কিছুদিন ধরে চলছে। এতদিন দীর্ঘ 1.5 দশক ধরে উত্তরপাড়ে যে মাফিয়া রাজ চলেছে, চাहे মাটি হোক চাहे অবৈধ নির্মাণ হোক, যা পেরেছে তাই করেছে। এটা এখনো নির্মূল হয়নি। আমি বারংবার সতর্কতা করেছি, বারংবার বিভিন্ন অ্যাকশন নিয়েছি, তাও দেখতে পাচ্ছি যে এই মাটি থেকে শুরু করে বিভিন্ন জিনিসে এখনো ছোট মোটো অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে। এবং এর জন্য কিন্তু আমি বারবার দায়ী করেছি আমাদের পুলিশকে, কারণ আমাদের ছেলেরা, এখানকার নাগরিকরা বারংবার কমপ্লেন করছে আমরা এই মাটি যারা মাটি চোর তাদের ধরছি, কিন্তু উত্তরপাড়া পুলিশের কাছ থেকে আমি কোন রকম কোঅপারেশন পাচ্ছি না। এবং কিছুদিন আগেই রাত্রে 1:30টার সময় আমাদের একটি ছেলে গিয়ে অত্যন্ত সাহস দেখিয়ে, ওই জায়গাটা অত্যন্ত খারাপ, যে হিন্দ মোটরের যে এলাকা, সেখানে গিয়ে ও খবর পেয়ে আটকিয়েছে ডাম্পার। সেখানে উত্তরপাড়া পুলিশের আইসি আমাদের ছেলেটির এগেনস্টে অভিযোগ দায়ের করার চেষ্টা করছিল। কারণ এটা তো মানা যায় না। এবং আমি কিন্তু পুলিশের বিরুদ্ধে, বিশেষ করে উত্তরপাড়ার আইসির বিরুদ্ধে আমি পুলিশ কমিশনার থেকে ডিসিপি সবাইকে লিখিত কমপ্লেন করেছি, প্রিন্সিপাল সেক্রেটারি হোমকেও আমি জানিয়েছি। কারণ এই মাফিয়া রাজ আমরা নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মশাই বারবার বলেছেন যে মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ আমরা নির্মূল করে ছাড়বো। আমরা চেষ্টা করছি, আমাদের ছেলেরা লড়ছে, এখানকার নাগরিকরা লড়ছেন, বাট পুলিশের থেকে আমি যে সহযোগিতা চাই সেটা পাচ্ছি না। আমি জানি না তাদের কোনো নেক্সাস আছে কিনা, না কেন কোন কারণে তারা হাত গুটিয়ে বসে আছে, বা আমরা বলার পরও তারা কাজ করতে চাইছে না, বা আমাদের লোকদেরই এগেনস্টে অভিযোগ করে দিচ্ছে। তো কালকেও তাই হয়েছে। আমরা আরো উপর লেভেলে যাব এবং আরো কঠোর পদক্ষেপ নেব। এখানে সিন্ডিকেট রাজ, মাফিয়াগিরি চলতে দেব না। এই মুহূর্তে পশ্চিমবাংলার মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, কোথাও কারো ভুল ভ্রান্তি হচ্ছে। দেখুন, কাগজপত্র ঠিকঠাক থাকলে তো পুলিশের কোনো কিছু করার থাকে না। ন্যাচারালি পুলিশের একটা লিমিটেশন আছে, কিন্তু হ্যাঁ, রাজ্য সরকার নির্দেশ সবকটাই পুলিশ এই মুহূর্তে পালন করছে, আর আগামী দিনেও পালন করবে।
এর মধ্যে কোনো সন্দেহ বা ডাউট করার কোনো মানুষের কোনো প্রয়োজন নেই। আশাবাদী আমি যে যারা বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর শ্রীরাম এখানে যেহেতু টাউনশিপ করছে, তারা যেহেতু তাদের কাজ চালানোর জন্য তারা বিভিন্ন রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকবে বা থাকবে, কেন তাদের তো কাজটা বার করার দরকার আছে। শাসন দেখছে, প্রশাসন দেখছে, নিশ্চিতভাবে আমাদের মাননীয় বিধায়ক দেখছেন, ওনার চোখের বাইরে কিন্তু কোনো জিনিস ঘটতে পারে না। যেখানে বেআইনি হচ্ছে সেখানে আমার সম্মানীয় বিধায়ক উত্তরপাড়া দীপাঞ্জন বাবু নিজে উপস্থিত হয়ে সে বেআইনি কাজগুলোকে আটকাচ্ছেন, ওই বেআইনি কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। নিশ্চিতভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত, পুলিশ সক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। স্বাভাবিকভাবেই তার মানে বোঝাই যাচ্ছে যে বদল হয়েছে, সরকার তৃণমূলের পর বিজেপি এসছে, কিন্তু এই যে মাটি মাফিয়া এবং এই যে সিন্ডিকেট রাজ সেটা চলছে এবং সেই রকমই ঘটনা দেখা গেল গতকাল রাতে। ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মীরা মাটি বোঝাই ডাম্পার আটক করলে তারপর সেই ডাম্পার সহ দুজনকে গ্রেপ্তার করলো উত্তরপাড়া থানার পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখুন। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।